হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। তাই তো গ্রামগঞ্জ থেকে কাঁঠাল নিয়ে যেয়ে শহরে চাহিদা পূরণ করে কাঁঠাল। কিন্তু সেই কাঁঠাল এই বছর আমি একবারও মুখে তুলিনি। এবারে ফার্স্ট টাইম মুখে তোলার জন্য একটা গাছের নিচে আসলাম। সেই গাছের নিচে এসে দেখলাম একবারে নিচে একটা কাঁঠাল রয়েছে। তো ভাবলাম কাঁঠালের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। গাছের নিচে দাঁড়িয়ে গাছ পাকা কাঁঠাল সুন্দর মতো ছিঁড়ে তারপরে খাচ্ছি। এই খাওয়ার সৌভাগ্য কয়জনের হয় সেটা জানি না। অবশ্যই এই কাঁঠাল, এত সুন্দর কাঁঠাল, এরকমভাবে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারে শুধুমাত্র গ্রামের মানুষরাই। তো এক একজন মানুষের গ্রাম এক এক রকম, যার যার গ্রাম তার তার কাছে সুন্দর। আমরা যেহেতু পাহাড়ে বসবাস করি, আমাদের এখানে ফলজি বাগানের শেষ নেই। সে কারণে কাঁঠাল আগেও না খেলেও কাঁঠালের স্বাদ গন্ধ কেমন সেটা ছোটোবেলা থেকেই দেখে আসছি। সে কারণে কাঁঠাল খাওয়ার কোনো ইচ্ছা এখন নেই, খেতেও মন চায় না। কিন্তু কাঁঠালের ভিতরে যে বিচি থাকে সেটা খাওয়ার মজা আলাদা। সেটা বিভিন্ন উপায়ে খাওয়া যায়। সেটার বিচি রান্না করেও খাওয়া যায় এবং ভর্তা করেও খাওয়া যায় এবং ভাজি করেও খাওয়া যায়। কাঁঠালের চামড়া থেকে শুরু করে ভিতরের বিচি পর্যন্ত কোনো কিছুই ফেলার নয়। যেগুলো ফেলে দেব সেগুলো গরু খেতে পছন্দ করে। গ্রামগঞ্জের কাঁঠালগুলো কারা খায় দেখেন। এখানে আমাদের গাছে কাঁঠাল পেকে পচে গেছে অলরেডি। তারপরে আমরা এগুলো আসলে খাই না, কারণ আমাদের এগুলো খাইতে ইচ্ছে করে না। এগুলো আসলে কাঁঠাল আমাদের এলাকায় অ্যাভেলেবেল থাকার কারণে এগুলো খাইতে আসলে ভালো লাগে না। সেই কারণে এগুলো কাঁঠাল হচ্ছে জাতীয় ফল, এটা হচ্ছে গরুর খাবার। আমাদের এই অঞ্চলে কাঁঠাল খায় হচ্ছে গরুতে। তাছাড়া সাধারণ মানুষ এই এলাকায় কাঁঠাল খায় না। এই এলাকার কাঁঠাল খায় হচ্ছে গরু। কাঁঠাল হচ্ছে শুধুমাত্র গরুর জন্য।